হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এ জিদের দোল সেই গলাতে তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। এ নোয়াই গ্রামের বাবাজিরা, ইমাম মুসলিম বিন আকিল যখন ইবনে জিয়াদের ভবনের ভিতরে ঢুকছেন, পূর্ব ঘোষণা অনুসারে সত্যি সত্যি দেখা যায় পিছন থেকে উনার গর্দান মোবারককে লক্ষ্য কইরা হাতে তরবারি নিয়া এমন একটা সেদ মারছে রে, ইমাম মুসলিম বিন আকিল এই ইবনে জিয়াদের ভবনের ভিতরে শাহাদাত বরণ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। ইমাম মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। আস্তে আস্তে করুণ কাহিনীগুলা শুরু হয়ে গেল। বেঈমান ইয়াজিদ সে অন্যায় অত্যাচার শুরু করে দিল। যখন পদাধিকার বলে ক্ষমতার মধ্যে বসলো, সিংহাসনে বসে সে ভাবছে যে এখন তো আমি সরকার, আমার কমান্ডে সবকিছু চলবে, আমি এখন যা খুশি তাই করতে পারবো। তখন ইয়াজিদ মদ জুয়াকে জায়েজ করে ফেলছিল, নারী ব্যবসাকে জায়েজ করে ফেলছিল। সে ওপেনলি নারী নেশায় মস্ত থাকতো, জুয়ার আড্ডায় বসে থাকতো, বাজে কাজে বসে থাকতো, জিনার কাজে বসে থাকতো, নিজেও করত, অন্যদেরকে প্রশ্রয় দিত। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তার ভিতরে ভিতরে একটা ভয় ছিল যে আমি যেরকম ভাবে অন্যায় অত্যাচার করতেছি, এখানে তো রসুলের বংশের আওলাদ হুসাইন তো এখনো আছেন, এবং ইমাম হুসাইনের সঙ্গে আহলে বায়াতের প্রেমিক দাবিদার উল্লেখযোগ্য আরো কিছু ব্যক্তিবর্গ ছিলেন, যাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম উল্লেখযোগ্য কিছু ব্যক্তিবর্গ যারা সব সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চলাফেরা করতেন, যারা এজিদের এই কুকর্মকে প্রশ্রয় দিতেন না। এজিদ চিন্তা করলাম, আমি যেই রকম ভাবে ক্ষমতার অপব্যবহার করতেছি, যেই কোনো মুহূর্তে ইমাম হুসাইন আমার মোকাবেলা করতে পারে, তার চেয়ে বরং ইমাম হুসাইনকে, তার অনুসারীদেরকে আমার কবজায় আনতে হবে। তখন আব্দুল্লাহ বিন ওয়ালিদ নামে এজিদের একটা সেনাপতি ছিল। আব্দুল্লাহ বিন ওয়ালিদকে বলল, তুমি যাও ইনভাইট নিয়া ইমাম হুসাইনকে গিয়ে বলো আমার কাছে বায়াত করার জন্য, আমার হাতে বায়াত হয়ে যাইতে, আমার সঙ্গে হাত মিলাইলে ইমাম হুসাইনের টাকা পয়সার কোনো সমস্যা হবে না, ধন দৌলতের কোনো সমস্যা হবে না। ওই গ্রামের বাবাজিরা, আপনারা বলেন ইমানদাররা কি কখনো টাকার লোভে লোভী হয়? সম্পদের লোভে লোভী হয়? এই আব্দুল্লাহ বিন ওয়ালিদ দাওয়াত নিয়ে যখন আসলো, হুসাইন দেখেন আমাদের তো সংখ্যাগরিষ্ঠ বেশি, আপনার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ কম, কাজে আপনি এজিদের হাতে হাত মিলান, তার কাছে বায়াত হইয়া যান, আপনার টাকা পয়সার অভাব হবে না, সম্পদের অভাব হবে না, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ বিন ওয়ালিদ, একবার কথাটা বলেছ, দ্বিতীয়বার এই কথাটা আর বলবা না। তোমার নেতা এজিদ ফাসিক, সে বেঈমান, সে মুনাফিক, সে কুফরি করছে। আমি হুসাইন সত্য, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন সত্য, আমার নানা জান রাহমাতাল লিল আলামিনের আদর্শ সত্য। আমি হুসাইন কখনো এই ফাসিক এজিদের হাতে বায়াত হইতে পারি না।
আমি হুসাইন কখনো ইয়াজিদের সঙ্গে মোকাবেলা করতে পারি না। আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবী সত্য, কিন্তু তোমাদের নেতা ইয়াজিদ যেই কুকর্ম করতেছে এটা রাসূলের আদর্শের খেলাফ হয়, নবীর আদর্শের মধ্যে এটা নাই। এই বলিয়া আব্দুল্লাহ বিন ওয়ালিদকে জবাব দিয়া হযরত ইমাম হুসাইন বিদায় করে দিলেন। ইমাম হুসাইন যখন বিদায় করলেন, আব্দুল্লাহ বিন ওয়ালিদ আবার এই সংবাদটা ইয়াজিদের কাছে গিয়ে যখন পৌঁছালো, ইয়াজিদ বলতেছে যে কোনো প্রকারেই হোক তাদেরকে আমাদের কবজায় আনতে হবে, এক পর্যায়ে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই সংবাদটা যখন আব্দুল্লাহ বিন ওয়ালিদ যখন নিয়ে আসলো যে হুসাইন যদি আপনি ইয়াজিদের সঙ্গে বায়াত না হন, ইয়াজিদের কাছে যদি বায়াত না হন, আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ইমাম হুসাইন চিন্তা করলেন, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবী এই মদিনা শহরের মধ্যে আরাম করতেছেন, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবী মদিনার শহরে আরাম করতেছেন, যদি এখানে রক্তপাত হয়, খুন খারাপি হয়, আমার নানা জানের আদর্শের কলঙ্ক হয়ে যাবে, দয়াল নবীর নাম মোবারকের কলঙ্ক হয়ে যাবে। আমি হুসাইন চাই না আমার কারণে মদিনাতে কোনো রক্তপাত হোক, আমি হুসাইন চাই না মদিনাতে কোনো সংঘর্ষ হোক। এইভাবে যখন ইমাম হুসাইন বললেন, তখন আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হুসাইন চলুন আমরা এখান থেকে সবাই মক্কার দিকে চলে যাই, কারণ মদিনা শরীফে আমরা থাকলে বাধ্য হইয়া ইয়াজিদের মোকাবেলা করতে হবে। হুসাইন চলুন আমরা মক্কার পানে চলে যাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ বিন উমর, ও আব্দুল্লাহ বিন জুবাইর, আমি হুসাইন কেমনে আমার নানা জানের শহর মদিনা ছেড়ে আমি চাই? যেই নানা জানকে একটা নজর জিয়ারত করার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ পাগল পারা হইয়া যায়, আমি হুসাইন কেমনে আমার নানার শহর মদিনা শরীফ ছেড়ে যাই? আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমরা মদিনাতে থাকতে হয় বাধ্য হইয়া ইয়াজিদের মোকাবেলা করতে হবে, তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হবে, এটা তো আমাদের বংশগত আচরণ নয়, আমরা চাই না আমাদের দ্বারা রক্তপাত হোক। এই বলিয়া আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর বললেন, হুসাইন আপনি গেলে যান, না গেলে নাই, আমরা চলে যাব মক্কার পানে। তখন তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়া এই দুইজন বিশেষ ব্যক্তি তারা চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। কারণ হেরেম শরীফ এমন একটা নিরাপদ জায়গা যেখানে একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ, ঠিক না ঠিক? হেরেম শরীফের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ। তখন আহলে বায়াতের প্রেমিক দাবিদার আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর তারা দুইজন চলে গেলেন মক্কা শরীফের মধ্যে। এইদিকে ইমাম হুসাইন এবার আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে মদিনা শরীফে অবস্থান। বন্ধু বারবার করে প্রতিদিন ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইন বরাবর দাওয়াত আসতেছে, কিন্তু হুসাইন বলতেছেন আমি জীবন দিতে পারবো, কিন্তু ইয়াজিদের সঙ্গে আমি হাত মিলাতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। হুসাইন কয় আমি জীবন দিতে পারবো, কিন্তু ইয়াজিদের হাতে হাত মিলাতে পারবো না। এই বলে প্রতিদিন যখন দাওয়াত অ্যাকসেপ্ট করেন না, ভাইয়ের আমার এক পর্যায়ে ইমাম হুসাইন প্রিপারেশন নিলেন, নারী আমি চাই না আমার দ্বারাতে রক্তপাত হোক, খুন খারাপি হোক। তখন তিনি প্রিপারেশন নিলেন যে আমি আমার সব সদস্য নিয়ে মক্কার পানে চলে যাব। বন্ধু মক্কার পানে চলে যাবেন এই সিদ্ধান্ত নিয়ে ইমাম হুসাইন নবীজির রওজা শরীফের মধ্যে চলে গেলেন। হাইটা হাইটা নবীজির রওজা শরীফের মধ্যে দাঁড়াইয়া ইমাম হুসাইন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দেন, আর আমার দয়াল নবীর অশ্রুসিক্ত নয়নে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা জান আপনার নাতি হুসাইন, আপনি নানার সামনে দাঁড়িয়ে আছে। হুসাইন কান্দে আর ডাক দেয়া কই, নানা গো পৃথিবীর কোটি কোটি মানুষ আপনাকে এক নজর জিয়ারত করার জন্য পাগল পারা হয়ে আসে,
কিন্তু আমি আপনার নাতি হুসাইন এই মুহূর্তে আপনার শহর মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে, কারণ আমি এখানে থাকলে রিসালাতের আদর্শ প্রতিষ্ঠা করতে যাইয়া আমি এজিদের সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি চাই না নানা জানের শহরে কোনো রক্তপাত হোক, যেটা মদিনাতুল মুনাওয়ারা ওই শহরে কোনো রক্তপাত হোক, আমি হুসাইন চাই না। এই বলিয়া ইমাম হুসাইন অশ্রুসিক্ত নয়নে আমার নবীজির রওজা শরীফের পানে দাঁড়াইয়া যখন সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দেয় কি দেয় না? কথা কন, দেয় কি দেয় না? সালামের জবাব দিয়া বন্ধুরা আমার দয়াল নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো। আমার নবী সব সময় এই দোয়াটাই করতেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো। ইমাম হুসাইন বিদায়ী সালাম দিয়া আবার নবীর রওজা শরীফের পারে দাঁড়াইয়া ঢেকরাইয়া ঢেকরাইয়া হুসাইন কান্দে। কারণ আমরা না খানদানরাও যখন মদিনা শরীফ যাই, আমার নবীর রওজা শরীফে সালাম দিয়া যখন বাবু সালাম দিয়া ঢুকে বাকিয়া গেট দিয়া যখন বের হই, আমার নবীর রওজা শরীফটা পিছ দিয়া বের হতে মন চায় না। যারা গোলামে রাসূল, যাদের অন্তরে ইশকে মুস্তাফার প্রেম আছে, তারা বডিটারে ঘুরাইয়া নবীজির রওজা শরীফের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীর রওজা শরীফ থেকে বের হয় বাবি বাকিয়া গেট দিয়া। কারণ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যুবক বন্ধুরা, আমি নিজের চোখে দেখেছি কত আশিক আমার নবীজির রওজা শরীফে সবুজ গম্বুজের দিকে তাকাইয়া কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে। ওইখানের নিরাপত্তা কর্মীরা টাইনা টাইনা সরাইতে চেষ্টা করে, কিন্তু কত আশিক আছে রে, পাক্কার মধ্যে তাদেরকে টাইনা হেসরায়া হেসরায়া নিয়ে যায়। এরপর শুধু কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর শহর মদিনা শরীফ ছেড়ে যাইতে কার না মনে চায়? কেউ যেতে চায় না। ওই নবীর মদিনা শরীফ যেতে কে চায়? ইমাম হুসাইন এবং নবীর আওলাদ, যেই হুসাইনকে আমার নবী গালে মুখে চুম্বন দিতেন, এত আদর করতেন, এই ভালোবাসার টানে প্রেমের টানে হুসাইন কয়, আমি আমার নানা জানের শহর মদিনা ছেড়ে যাইয়া কেমনে থাকবো রে? এরপরও ইমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, বিশৃঙ্খলা না হওয়ার জন্য ইমাম হুসাইন আহলে বায়াতের 83 জন সদস্য নিয়া তিনি রওনা হয়ে গেলেন মক্কা শরীফের দিকে। যাইতে 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 মক্কা শরীফের মধ্যে গিয়ে যখন উপস্থিত হয়ে গেলেন, কারণ হেরেম শরীফ এমন একটা নিরাপদ জায়গা যেখানে একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকে। আল্লাহু আকবার। খুব সুন্দর করে বসবাস করছেন হুসাইন আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে। আপনারা বলেন এখানে কি কোনো যুদ্ধের কথা আসছে? তাইলে দেখেন যুদ্ধ লাগায় কারা? বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইন যখন মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন, মদিনার উন্নতি দূরে একটা জায়গার নাম ছিল কুফা। নাম কি? এই কুফাবাসী মুসলমানরা এরা প্রথম অবস্থায় আহলে বায়াতকে খুব ভালোবাসা দেখাইতো, ভালোবাসতো। ওই কুফার মুসলমান গোরা একটার পর একটা চিঠি লিখতে শুরু করলো ইমাম হুসাইন বরাবর। প্রত্যেকটা চিঠির বিষয়বস্তু ছিল, হুসাইন আপনি আমাদেরকে না জানাইয়া আপনি কেন মক্কাতে চলে গেলেন? এখন আমরা কার কাছে বায়াত হইব?
আপনি যদি আমাদের চিঠি পাইয়া না আসেন, বাধ্য হয়ে আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। এজিদ তো ফাসিক, এজিদ মুনাফিক, আমরা চাই না এজিদের কাছে বায়াত হতে। কুফার মুসলমানরা চিঠিতে লিখে দিল, হুসাইন আপনি চিঠি পাইয়া কাল বিলম্ব না করে আপনি অতি সত্বর মদিনা শরীফের দিকে রওনা হয়ে যাবেন। এই বলিয়া প্রতিদিন একটা একটা চিঠি যখন লিখতে শুরু হইল, শেষ চিঠির বক্তব্যটা হলো, হুসাইন যদি আমাদের চিঠি পাইয়া না আসেন, আমরা হাসরের ময়দানে আমরা দয়াল নবীর সামনে অভিযোগ করব যে আমরা এতগুলা চিঠি দেওয়ার পরেও ইমাম হুসাইন আমাদের চিঠির মধ্যে কোনো সাড়া দেন নাই। আমরা ইমাম হুসাইনের অবহেলার কারণে বাধ্য হইয়া এজিদের কাছে বায়াত হয়েছি, এই বলে আমরা দয়াল নবীর কাছে সাক্ষী প্রদান করব। বন্ধুরা আমার, বাবাজিরা, এই চিঠির মধ্যে ইমাম হুসাইন গুরুত্ব দিলেন, কারণ এই চিঠি যখন প্রতিদিন যাইতে শুরু করলো, কোন মুফাসসির বলেছেন 150 চিঠির কথা, কেউ কেউ বলেছেন 1200 চিঠির কথা, তবে অধিক সংখ্যক মুফাসসিরিনে কেরাম 150 চিঠির মধ্যেই গুরুত্ব দিয়েছেন বেশি। আল্লাহু আকবার কোন। অনেক লম্বা আলোচনা, কষ্ট হবে, দেখি কতদূর যাইতে পারি, কারণ এই কারবালার আলোচনা আমি করতে গেলে ভয় লাগে, কারণ অনেক লম্বা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, এরপরও কুল কিনারা মিলে না। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি একদম শুরু থেকে স্টার্ট করলাম। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, 150 চিঠির মধ্যে গুরুত্ব ছিল বেশি। প্রত্যেকটা চিঠির বিষয়বস্তু ছিল, হুসাইন চিঠি পাইয়া দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে আসেন, যদি না আসেন নবীজির কাছে আমরা সাক্ষী দেব এতগুলো চিঠি দেওয়ার পরও আপনি কেন আসেন নাই, আমরা দয়াল নবীর কাছে সেই দিন সাক্ষী প্রদান করব। তখন ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে বসলেন, সবার সঙ্গে একটা সলা পরামর্শ করতেছেন যে দেখো, কুফার মুসলমানরা আমাদেরকে এত ভালোবাসে, আমরা তো আগে জানতাম না। হুসাইন বললেন, আমরা তো আগে জানতাম না এরা আমাদেরকে এত মহব্বত করে, এত ভালোবাসে। এই যে এতগুলা চিঠি প্রতিদিন একটার পর একটা আসতেছে, এখন কি করা যায়? তখন ভাইয়ার আমার, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমরা সবাই আগে যাব না, আগে আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাবো, উনি যদি গিয়া ওখানকার অবস্থা ভালো দেখে তারপরে আমরা সবাই যাব। তখন সবাই এটার মধ্যে সাপোর্ট দিলেন যে আসলে এটাই ঠিক, কারণ একসঙ্গে না গিয়া, যেহেতু মহিলা আছে, শিশু বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে, বৃদ্ধ আছে, এখানে অনেকেই আছে, সব মিলিয়ে 83 জন আহলে বায়াতের সদস্য, চিন্তা করলেন যে সবাই একসাথে না গিয়ে আগে একজন প্রতিনিধি পাঠাই। তখন ভাইয়ার আমার, প্রতিনিধি কাকে পাঠাবেন সিদ্ধান্ত নেওয়া হলো ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম মুসলিম বিন আকিল, ওনাকে ডাক দেওয়া হলো, হে ইমাম মুসলিম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমরা কুফার মধ্যে আগে পাঠাইব। ইমাম মুসলিম বিন আকিল বলতেছেন, ভাইজান আপনি আমাদেরকে যে আদেশ দিবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে মানতে রাজি। তখন ইমাম হুসাইন বললেন, তুমি তৈরি হয়ে নাও। সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বিন আকিল তৈরি হয়ে গেলেন। ইমাম হুসাইন একটা এজাজতনামা দিলেন, খেলাফত দিলেন। এজাজত লাগে, পিরালি করতে কিন্তু এজাজত লাগে, ঠিক না ঠিক? বর্তমানে এখন এমন অবস্থা শুরু হয়েছে, দেখা যায় এজাজত ছাড়াও পিরালি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্ত ভদ্রলোকগণ এখন নীরব নিস্তব্ধ, কারণ পীরের বাজার এমন একটা অবস্থা হয়েছে, কারণ দেখা যায় এখন যে অবস্থা, মুরিদের থেকে পীর বাইরে যেতেছে বেশি। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু সুলতান সিহাবিলি এটা নতুন কোন পীরের বংশ না, এটা বুনিয়াদি সিলসিলা। এটা সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশে আওলাদে রাসূল সর্বপ্রথম যিনি আইসা বড় গলায় আজান দিছিলেন, সেই বংশের আওলাদ আজকে আপনাদের মধ্যে উপস্থিত সুলতান সিহাবিলির যিনি আওলাদে রাসূল এসেছেন। তারপরে আমি গর্বিত, আমি এমন মায়ের পেট থেকে বের হয়েছি, আমার মাও নাসিরউদ্দিন সিপাহসালাহর বংশের আওলাদ, মাসিয়াতা পাক দরবার শরীফের সৈয়দ জাদি আমার আম্মা জান। আমি অনেক সময় গর্ববোধ করি যে আমি এই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, সুলতান সিহাবিলি এটা নতুন কোন পীরের বাণী নয়, শত শত বছর পুরনো দরবার শরীফ।
যেখানে বেআমলি মানুষ আসলে আমলি হইয়া বের হইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? যেখানে অন্ধপথের যাত্রী আসলে আলোর পথ দেইকা বের হইয়া গেছে। এই বংশের আউলাদ আমাদের মধ্যে আজকে উপস্থিত, সকলে কোন আল্লাহু আকবার। আমি সেই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, শর্ট শর্ট করে কথাগুলা বলে যাচ্ছি। ইমাম হুসাইন ইমাম মুসলিম বিন আকিলকে এজাজত দিলেন, খেলাফত দিলেন। খেলাফত দিয়ে বললেন, ইমাম মুসলিম যাও তুমি এবার কুফা বরাবর যাও। তখন ইমাম হুসাইন কুফাবাসী মুসলমান বরাবর চিঠি লিখে দিলেন যে আমি আমার ভাই ইমাম মুসলিমকে এজাজত দিয়ে খেলাফত দিয়ে আপনাদের কাছে পাঠাইলাম, আপনারা আমার ভাইয়ের কাছে বায়াত গ্রহণ করবেন। আর আমার ভাই ইমাম মুসলিম যখন আমাদেরকে চিঠি লিখবে, ইমাম মুসলিমের চিঠি পাইয়া আমরা আপনাদের উদ্দেশ্যে আসব। এই বলিয়া ইমাম হুসাইন চিঠি লিখলেন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বিন আকিল যখন রওনা হইবেন, ওনার ছোট্ট দুইটা কচি মাসুম বাচ্চা ছিল। একজনের নাম হচ্ছে মুহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে ইব্রাহিম। এই দুইটা কচি শিশু তাদের বাবাকে ডাক দিয়া কয়, আব্বা, মাকে হারাইয়া ফেললাম দুনিয়াতে থাকতেই, এখন আপনি বাবার কাছ থেকে মায়ের আদর পাইতাম, এখন কি আমাদেরকে ছেড়ে আপনি চলে যাবেন? সাথে করে নিয়ে যান না আমাদেরকে। বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম মুসলিম বিন আকিল কি একটা ইমানের পরীক্ষা দিলেন এখানে। দেখেন, কলিজার টুকরা সন্তানগুলা যদি বাবার কাছে কোনো জিনিসের আবদার করে, মা মরা সন্তানগুলা বাবার কাছে আবদার করেছে, ওই বাবা তো কোনোদিন আবদারটা ফিরিয়ে দিতে পারে না। এরপরও দেখেন ইমাম মুসলিম বিন আকিল বলতেছেন, বাবারে তোমরা কয়েকটা দিন পরে আসো, তোমাদের চাচাজানের সঙ্গে তোমরা আসবা, আমাকে এজাজত দেওয়া হয়েছে একা যাওয়ার জন্য। তখন সন্তান দুইটাকে মাথায় হাত বোলাইয়া বুঝাইয়া তাদেরকে ভালোবাসা দিয়া ইমাম হুসাইনের কাছে সুপর্দ করে ইমাম মুসলিম বিন আকিল যখন রওনা হয়ে গেলেন, যাইতে 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 তিনি যখন কুফার কাছে যখন পৌঁছে গেলেন, উনাকে রিসিভ করার জন্য যিনি আসছিলেন, উনার নাম হচ্ছে মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি। মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি, যিনি কুফাবাসী মুসলমানদের পক্ষ থেকে আমন্ত্রণকারীদের পক্ষে যিনি ওনাকে রিসিভ করতে এসেছিলেন, ওনার নাম হচ্ছে মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি। উনি আইসা ইমাম মুসলিম বিন আকিলকে রিসিভ কইরা ওনার বাড়িতে নিয়ে গেলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার, যখন গোটা কুফার মধ্যে সংবাদ চলে গেছে যে ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিল আওলাদে রাসূলের আগমন হয়েছে, তখন কুফার মুসলমানরা ঝাঁক বাইদা দলে 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 এরা এসে যোগদান করা শুরু করছে। যখন ওনার এজাজতনামা দেখলো, তখন 2 জন 4 জন করে বায়াত করা শুরু করলো, বায়াত হওয়া শুরু করলো। হইতে হইতে দেখা যায় প্রতিদিন 10 জন 20 জন 10 জন 20 জন। এখন ইমাম মুসলিম বিন আকিল দাওয়াত খাইয়া কুল করতে পারতেছেন না। এই মুরিদের বাড়ি থেকে ওই মুরিদের বাড়ি, এই মুরিদের বাড়ি থেকে ওই মুরিদের বাড়ি, দেখা যায় কি একটা অবস্থা। হইতে হইতে কয়েক দিনের মধ্যে প্রায় 40,000 লোক, কয় হাজার, 40,000 কুফার মুসলমান ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়ে গেছে। ইমাম মুসলিম বিন আকিল যখন দেখলেন আদর আপ্যায়নের দিক দিয়ে কোনো ত্রুটি নাই, ভালোবাসার দিক দিয়ে কোনো ত্রুটি নাই, তখন তিনি একটা কাগজের মধ্যে আবার তিনি বার্তা লিখলেন যে ভাইজান সালাম গ্রহণ করবেন পর সমাচার। হুসাইন বরাবর ইমাম মুসলিম চিঠি লিখলেন যে ভাইজান কুফার মুসলমানরা আমাদেরকে এত ভালোবাসতেছে, আমরা আগে জানতাম না। ইতিমধ্যে 40,000 লোক আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আমার কাছে বায়াত গ্রহণ করেছে। আপনি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি করবেন না। এখানকার মানুষ আমাদেরকে অনেক মহব্বত করে, ভালোবাসে, অনেক মহব্বত করে এবং ভালোবাসে। আপনি চিঠি পাইয়া এর দেরি করবেন না। ইতি আপনার ছোট ভাই ইমাম মুসলিম বিন আকিল। এই বলে চিঠি লেখা আবার চিঠিটা পাঠাই দিলেন ইমাম হুসাইন বরাবর। ওইদিকে দেখা যায় 40,000 লোক ইমাম মুসলিম বিন আকিলকে এত আদর এত যত্ন করে। এই মুরিদের বাড়ি থেকে ওই মুরিদের বাড়ি, ওই মুরিদের বাড়ি থেকে ওই মুরিদের বাড়ি। কিন্তু এই ভালোবাসার অন্তরালে যে মুনাফিকি লুকিয়ে আছে, তখন ইমাম মুসলিম বিন আকিল টের পান নাই। বন্ধুরা আমার, বাবাজিরা গো, কারবালা সংগঠিত হবে এটাই ছিল আমার নবীর ঈমানের দাবি। যদিও এই ঘটনাগুলা ঘটতেছে এটা আল্লাহ পাকের কুদরতি ইশারায়, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। হঠাৎ করে দেখা যায়
নুমান বিন বশির যে ছিল কুফার গভর্নর, এজিদের প্রতিনিধি ছিল নুমান বিন বশির, সে পুরাটা এই কুফা নিয়ন্ত্রণ করত। কুফার গভর্নর ছিল নুমান বিন বশির। সে যখন দেখতে 40,000 লোক এজিদের কাছে বায়াত, এই 40,000 লোক ইমাম মুসলিম বিন আকেলের কাছে বায়াত হয়েছে, তখন নুমান বিন বশির একটু ভয় পাইয়া গেছে। তখন এজিদের কয়েকটা চেলা, ওই যে মুনাফিক কিছু আছে না, এজিদের কয়েকটা চেলা চলে গেছে ডাইরেক্ট। এরা দামেশকে এজিদের কাছে গিয়া কয়, আপনি যে সিংহাসন লইয়া বইয়া রইছেন, কয় আপনার বিরুদ্ধে 40,000 কুফার মুসলমান হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকেলের কাছে বায়াত হইছে, এখন আপনার গভর্নর এটা ঠেকাইবে কেমনে? 40,000 লোক আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কয় বলো কি? তখন ইয়েজিদ চেষ্টা উঠছে, কয় হারি সর্বনাশ, কও কি? কয় হ্যাঁ। কয় 40,000 লোক আপনার বিরুদ্ধে, এখন কি করা যায়? কয় আপনি দেখেন কি করবেন। কয় নুমান বিন বশিরকে সাসপেন্ড করা হোক। সঙ্গে সঙ্গে নুমান বিন বশিরকে সাসপেন্ড করে ইবনে জিয়াদ, যে ছিল বসরা এলাকার গভর্নর, সিরিয়ার আরেকটা জায়গা ছিল বসরা, এই বসরা এলাকার গভর্নর ছিল ইবনে জিয়াদ, তাকে 2 জায়গার দায়িত্ব দিল। এখনো দেখবেন বিভিন্ন রাষ্ট্রে একজন উপদেষ্টা কয়েকটা দায়িত্ব পালন করে, করে না? কয়েকটা সেক্টরে দায়িত্ব পালন করে। তো এই জন্য এজিদ বলল যে ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করলাম, সে একই সঙ্গে 2 জায়গার দায়িত্ব পালন করবে। নুমান বিন বশিরকে সাসপেন্ড করে দিয়েছে। যুবক বন্ধুরা আমার, এই দুষ্ট লোক ইবনে জিয়াদ যখন আসলো, আসার পরে চিন্তা করলো 40,000 লোককে তো একসঙ্গে আটকানো যাবে না, এখানে আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। তাইলে কি করা যায়? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই যে তেলাতেলি দেখবেন এখন পর্যন্ত কিছু কিছু সায়েন্স আছে, বড় বড় নেতা গলারে তেল মাইরা মাইরা অনেক জিনিস অর্জন করে লাই। কথা কোন ঠিক না? ঠিক। তো ইবনে জিয়াদ চিন্তা করছে যে যদি আমি এলাকার বড় বড় সর্দাররা আমার কাবু করতে পারি, তাহলে লেতিফেতি যেটা আছে এটা সব আমার কাছে আই পড়ব। তখন তার এমপি শালার মধ্যে গভর্নর ভবনে বিশাল বড় খানার আয়োজন করছে। খানার আয়োজন কইরা কুফার যে উল্লেখযোগ্য যারা বিশেষ ব্যক্তিবর্গ ছিলেন, যেমন মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি সহ বড় বড় সর্দার যারা ছিলেন, এদেরকে সে দাওয়াত করলো যে নতুন গভর্নর নিযুক্ত হয়েছে, উনি আপনাদের সবাইকে দাওয়াত করছে, সবাই দাওয়াত গ্রহণ করেন। এখন এমপি হিসেবে দাওয়াত দিছে, কেউ কি দাওয়াত ফালাইতে পারবো? দাওয়াত পাইয়া সমস্ত বড় বড় সর্দাররা নুমান এই ইবনে জিয়াদের গভর্নর ভবনে যখন গেল, এই দিকে সে বইলা রাখছে যে তারা ঢুকার সঙ্গে সঙ্গে তোমরা চতুর্দিকে এদেরকে নজরবন্দি করে লিবা, যাতে একটা লোকও খাবার খাই এখান থেকে বের হতে না পারে। সবার বুকের মধ্যে তীর ধরে রাখবা, আর এদেরকে ভবনের ছাদে নিয়ে যাওয়া হবে, কারণ এদের ছেলে ফেলে যারা আছে এরা তো খবর পাইবো যে এদেরকে আমরা আটকায় রাখছি। এরা ছেলে ফেলেরা যখন আসবে তখন আমরা এদেরকে ছাদে নিয়ে যাইব, এরা বলবে যে হাতের অস্ত্র ফালাইয়া এরা যেন সবাই ইমাম মুসলিম বিন আকেলকে সাইরা চইলা যায়। নাউজুবিল্লাহ কোন, কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা কোন ঠিক না? ঠিক। এরকম ভাবে সুন্দর একটা অনুষ্ঠান সাজাইয়া ইবনে জিয়াদ বড় বড় সর্দারদেরকে দাওয়াত করলো। দাওয়াত পাওয়ার পরে সময় যখন গেল, খাবার দাবার হইল, আমার ভাইয়েরা ওইদিকে চিঠি চলে গেছে ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন চিঠি পাইয়া আহলে বায়াতের এই 83 জন সদস্য নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইন চিঠি পাইয়া যখন দেখলেন এত সুন্দর চিঠির বক্তব্য, তখন তিনি আর দেরি না করে তিনি রওনা হয়ে গেলেন। হইয়া যখন ভাইয়ার আমার আসতেছে, ওই দিকে দেখেন, দেখা যায় ইমাম মুসলিম বিন আকেল 40,000 লোক নিয়ে উঠা বসা করতেছেন। বড় বড় সাহেব সর্দারদেরকে যখন ইবনে জিয়াদ দাওয়াত করলো, এরা যখন দাওয়াত খাইতে গেছে, দাওয়াত খাবার পরে দেখা যায় অনেক সময় হয়ে গেছে, এরা ফিরে আসে না। তখন গোটা কুফার মধ্যে সংবাদ ছড়ে গেল যে এদেরকে ইবনে জিয়াদ আটকিয়ে রাখছে ইমাম মুসলিমের সঙ্গ নেওয়ার কারণে। তখন সবাই ঢাল তলোয়ার হাতের মধ্যে নিয়া, ইমাম মুসলিম বিন আকেল সহ তারা চলে গেলেন এই এমপি শালা ঘেরাও করার জন্য, ইবনে জিয়াদের ভবনটাকে ঘেরাও করার জন্য। সবাই যখন চতুর্দিক আইসা ভবনটাকে ঘেরাও করে ফেললেন, ভাইয়ার আমার, এখন দেখা যায়
ইবনে জিয়াদ কি করছে, তার সেনাপতিদেরকে দিয়া এই সর্দাররা গড়ের ছাদে উড়াইছে। উড়াইয়া কয়, দেখো তোমরা কি তোমাদের সর্দারদেরকে, তোমাদের অভিভাবকদেরকে ফেরত চাও নাকি এদের মৃত লাশ চাও? এখন মনে করেন আমার চোখের সামনে আমার বাবাকে মারবে, আমি তো সন্তান হইয়া এটা মাইনা নিতে পারি না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এখানে বিষয় হলো, যদি ঈমান রক্ষা করতে গিয়া আমার বাবা যদি মরেও যায়, ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার বাবা মরেও যায়, তাহলে আফসোস নেই, কারণ জীবনের চেয়ে ঈমানের দাম বেশি, কথা কোন ঠিক না বেশি? কারণ আমাদের সবচেয়ে বড় সম্বল হচ্ছে ঈমান এবং আমল, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, কুফার বড় বড় সর্দাররা যখন বন্দী হয়ে গেলেন, এদেরকে ছুটানোর জন্য তাদের লেতিপেদির সন্তানগুলা যখন আসলো, সবাই যখন আইসা তীর ধরে রাখলো, কয় তোমরা যদি আমাদেরকে তীর মারো, তোমাদের অভিভাবকদেরকে তীর মেরে ঝাঁঝরা করে দেব। এখন বলো তোমরা তাদেরকে জীবিত চাও না লাশ চাও? তখন দেখা যায় সবাই কয়, না না, আমার বাবাকে মাইরো না, আমার অমুককে মাইরো না, আমার অমুককে মাইরো না। তখন ইবনে জিয়াদ কয়, তাইলে তোমরা এই মুহূর্তে ইমাম মুসলিম বিন আকেলের সঙ্গ ছেড়ে চলে যাও, হাতের অস্ত্রগুলা ফালাইয়া তোমরা চলে যাও। জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এ বন্ধুরা আমার, দেখেন এই ভালোবাসার অন্তরালে এত বড় মুনাফিকি, এই কুফার মুসলমানরা হাতের অস্ত্র ছেড়ে দিয়া তাদের সন্তানদেরকে বাঁচাইবার জন্য, তাদের অভিভাবকদেরকে বাঁচাইবার জন্য আবার দেখা যায় 10 জন 20 জন করে পলায়া যাইতে লাগলো। যাইতে 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 গো, মুহূর্তের মধ্যে দেখা যায় 39,500 সৈন্য মুহূর্তের মধ্যে ইমাম মুসলিম বিন আকেলকে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ কোন। সকালবেলা যার সঙ্গে 40,000 লোক, বিকাল বেলা দেখা যায় 39,500 চলে গেছে। ভাইয়ার আমার, বন্ধুর আমার, যেই লোকগুলা ইমাম মুসলিম বিন আকেলকে এত মায়া করতো, এত ভালোবাসতো, এত মায়া করতো, এত ভালোবাসতো, এই মুনাফিকির শিকারে আবদ্ধ হইয়া, মুনাফিকির জালে আবদ্ধ হইয়া দেখা যায় 40,000 লোকের মধ্য থেকে 39,500 কুফার মুসলমান ইমাম মুসলিম বিন আকেলকে ছেড়ে চলে গেছে। বাকি 500 মুসল্লি নিয়া তিনি মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইলেন। আযান হলো মাগরিবের, ইমাম মুসলিম বিন আকেল মাগরিবের নামাজের ইমামতিতে দাঁড়াইলেন। পিছনে মুসল্লি কয়শো? 500 মুসল্লি নিয়ে যখন তিনি মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইলেন, এই বেঈমানের দলেরা কেমন নামাজি দেখেন। মাগরিবের নামাজ 3টা রাকাত নামাজ পড়া ইমাম মুসলিম যখন সালামটা ফিরাইলেন, পিছন ফিরে তাকাইয়া দেখে 500 মুসল্লি থেকে আর একটা মুসল্লিও তার পিছনে নাই। সকালবেলা যার সঙ্গে 40,000 লোক, সন্ধ্যাবেলা দেখা যায় ইমাম মুসলিম একা। কত কষ্ট! ওইদিকে হুসাইন দুধের শিশু বাচ্চা সহ আহলে বায়াতের 83 জন সদস্য নিয়া হুসাইন অর্ধেক রাস্তা প্রায় পার হইয়া তিনি কুফার কাছাকাছি চলে আসছেন। অর্ধেক রাস্তা পার হইয়া গেলেন, ওইদিকে দেখা যায় এরা বেঈমানি কইরা 40,000 লোক ইমাম মুসলিমকে ছেড়ে চলে গেল। এখন তিনি মাগরিবের নামাজ শেষে একদম অসহায়, যার সঙ্গে 40,000 লোক নিরাপত্তা বাহিনী ছিল, এখন দেখা যায় একজন নাই। নামাজ শেষে হুসাইন যেই মুরিদের ঘরে যান, এরা ভিতর থেকে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। আহ, নবীর আওলাদকে কত অপমান, কত বড় বিয়াদবি করছে এরা। ইমাম মুসলিম বিন আকিল যেই ঘরে গিয়া দরজায় কড়া নাড়েন, এরা ভিতর থেকে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। একটা ঘরের দরজাও ইমাম মুসলিমের জন্য খোলা না। যারা সব সময় মাথায় তুলে রাখতো, খাবার খাওয়াইতো, আদর যত্ন করত, দেখা যায় ওই লোকগুলা মুনাফিকি কইরা ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিছে। এই খাসিয়ত এখনো যায় নাই। আমি দেখছি এখনো কিছু কিছু স্বার্থের উপর আঘাত পড়লে ওই মুনাফিক কিছু মুরিদ এখনো আছে, পিশাবকে নিয়ে প্রতারণা করে, আছে না? এই কুফারদের, কুফাবাসী বেঈমানদের খাসিয়ত আর এদের খাসিয়তের মধ্যে পার্থক্য নাই। কিছু কিছু দেখবেন খন্নাস আছে পিশাবদেরকে নিয়ে রাজনীতি করে, আছে না?
যে অমুকের বেশি বালা পাইলেন, আমরা কম বালা পাইন, অমুকের ঘরে গেছুন গে আমরা গরিব দিকে আইসুন না। এরকম ভাবে দেখবেন কিছু কিছু লোক আছে পিসাবের উপর তহমত দেয়। আরে মিয়া, কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠিক? আপনি সাধারণ মনে করেন যে পিসাবও তো মানুষ, আমিও তো মানুষ, এই জিনিসটা যেই মুরিদে মনে করে সঙ্গে সঙ্গে তার ইমানটা তালাক হইয়া যাবে। হে ভাইয়ার আমার, আমরাও মানুষ, পিসাবও মানুষ, কিন্তু উনি আমাদের চাইতে উত্তম মানুষ। কথা কোন ঠিক কিনা? আমাদের চেয়ে উত্তম মানুষ। এই জন্য পীর মুর্শিদের সামনে বসতে হবে আসামির সুরতে। কোন সুরতে? আজিজি শহীদ আসামির সুরতে পীর মুর্শিদের সামনে বসতে হবে। কিন্তু বর্তমানে দেখা যায় এমনও মুরিদ আছে, পারলে চাই যে পীরের কান্দুনিটা বন যায়। আসেনি মিয়া? মনে করে যে আমি তো 2 তলা বাড়ির মালিক, 3 তলা বাড়ির মালিক, আমার পীর সাহেবের দারোগা যদি আমি নিচে বই জায়গা, মাটিত বই জায়গা নাই, আমার সম্মানটা আমি কমে থাকা। আছে না এরকম? এরকম নিয়ত যদি কোনো মুরিদে করে, তার ইমান তালাক হইয়া যাবে। কারণ আমরা শিল্পপতি হইলেও, কোটিপতি হইলেও মুর্শিদের সামনে ভক্তের সুরত থাকবে আসামির সুরত। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি সেকেন্ড শাহ লিখছিলেন, ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। ঠিক কিনা কম? মুর্শিদের হাতে বন্দুক, কে লুট করবে আমার সন্দুক, পাশান আছে আমারে বুক, দারদারি নাই আমি তার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। কথা কোন ঠিক না বেঠিক? এই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। আমি এখনো কোনো কুল কিনারা পাইতেছি না। আলোচনাটা কোন জায়গায় জেনে রাখতে হবে বাজানো। ইমাম মুসলিম বিন আকেল যেই মুরিদের ঘরে যায়, এরা ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। একটা দরজাও তার জন্য খোলা নয়। এরা কেমন প্রতারক, কেমন বেঈমান। যেই মুরিদগুলা মাথায় তুলে রাখতো, এরা বিশ্বাসঘাতকতা করতেছে। ইমাম মুসলিম বিন আকেল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমি আমার ভাইজানকে কোন কি জবাব দেব? এতক্ষণে জানি ইমাম হুসাইন অর্ধেক রাস্তা পার হইয়া গেছেন। ইমাম মুসলিম বিন আকেল টেনশনে পড়ে গেলেন যে আমি তো আমার ভাইজানকে বলেছিলাম কুফার মুসলমানরা আমাদেরকে খুব ভালোবাসে, কিন্তু এখন যদি ভাইজান আইসা এই অবস্থা দেখে, তখন তো তিনি আমাকে ভুল বুঝতে পারেন। তিনি এই টেনশনে কি করবেন কি না। যেই মুরিদের ঘরে যান, দরজাটা বন্ধ করে দেয়। হঠাৎ করে তিনি দেখতেছেন একটা ঘরের দরজা একটু ফাঁকা। তখন ইমাম মুসলিম বিন আকেল ওই ঘরের মধ্যে যাইয়া, দরজায় যাইয়া ডাক দিয়ে বললেন, ঘরে কেউ আছেন? ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা মা আওয়াজ দিলেন, জি আমি আছি। ইমাম মুসলিম বিন আকেল বললেন, মা অনুমতি দিলে আমি কি আপনার ঘরে একটু ঢুকতে পারি? মহিলা ডাক দিয়া বললেন, কে আপনি? তখন তিনি বললেন, মাগো আমি ইমাম মুসলিম বিন আকেল, ইমাম হুসাইনের চাচাতো ভাই। মহিলাটা ডাক দিয়া কয়, আমি বিশ্বাস করি না, কারণ আপনি ইমাম মুসলিম বিন আকেল হইলে তো আপনার সঙ্গে হাজার হাজার লোক থাকার কথা। আপনি ইমাম মুসলিম বিন আকেল, আমি বিশ্বাস করি না। তখন ইমাম মুসলিম বিন আকেল ডাক দিয়া কয়, মা আপনি ঠিকই বলেছেন, আমার সঙ্গে হাজার হাজার লোক থাকতো গো মা, কিন্তু এরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে মা। আমি এখন বড় অসহায় হয়ে গেছি। মাগো অনুমতি দিলে আমি তোমার ঘরে একটু ঢুকতে চাই। মহিলাটা তখন ডাক দিয়া কই, হুজুর সবাই আপনাকে ছাইরা দিলেও আমি মা আপনাকে ছাড়ব না। আমার ঘরের দরজা 24 ঘন্টা আপনার জন্য খোলা। আপনি তাড়াতাড়ি আসেন, আপনি নবীর বংশের আওলাদ। তখন ওই মহিলা তার ঘরের মধ্যে ইমাম মুসলিম বিন আকিলকে আশ্রয় দিলেন। ভাইয়ার আমার, বন্ধুর আমার, ভদ্র মহিলা
তার সাধ্য অনুসারে যথেষ্ট পরিমাণ খেদমতের দিক দিয়ে কোনো ত্রুটি রাখতেছে না। ইমাম মুসলিম বিন আকিলকে সেবা যত্ন করতেছে। ইমাম মুসলিম বিন আকিল কই, মা এরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বৃদ্ধা মা ডাক দিয়া কই, হুজুর কোনো টেনশন নাই, এখন থেকে আপনি আমার ঘরে অবস্থান করবেন। ইমাম মুসলিম বিন আকিল যেন একটু শান্তির ছোঁয়া পাইলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অনেক সময় নেককারের ঘরে বদকার জন্ম হয়। মা ছিল আবেদা, কিন্তু তার পেটের সন্তানটা ছিল কুলাঙ্গার, এটা লুবি ছিল। রাত নিশীতে যখন দরজায় করান আসছে, মা দরজা খুলে দিছে। তখন মা বলতেছে, ও বাবারে আমাদের তো কপাল ভালো। কয় কিতা গম্মা? কয় আমাদের ঘরের মধ্যে আওলাদ রাসূলের আগমন হইছে। কয় কে? কয় ইমাম মুসলিম বিন আকিল। তখন এই কুলাঙ্গার সন্তান মনে মনে কয়, মাগো তুমি তো জানো না, ইবনে জিয়াদে ঘোষণা দিছে ইমাম মুসলিম বিন আকিলরে দইরা দিলে সে 10,000 দিরহাম পুরস্কার দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সে কি করছে? মারে না বইলা ঠাস কইরা ঘর থেকে বাইরে আবার চলে গেছে, গিয়া সংবাদ নিয়ে গেছে ইমাম এই ইবনে জিয়াদের কাছে, গিয়া কয় যে তোমার শিকারী তো আমার ঘরে। নাউজুবিল্লাহ কোন। কয় আগে 10,000 দিরহাম পুরস্কার দিলে আমি ইমাম মুসলিম বিন আকিলের সন্ধান দিতে পারি, সে আমার মার ঘরে অবস্থান। কয়তে তুমি আগে নিয়ে আসো, তারপরে তোমাকে টাকা দেব। কয় আমি তো একা পারবো না, আমার লগে সৈন্য দিয়ে দেন। তখন 70 জন এজিদের সৈন্য ইমাম মুসলিম বিন আকিলকে অ্যাটাক করার জন্য 70 জন এজিদের সৈন্য দিয়া দিল। এরা আইসা ঘরের চতুর্দিক বের দিলাইছে, ঘরের চতুর্দিক ব্যারিকেড দিয়ে ফেললো। সন্তান যখন তার মারে ডাক দিল, মা দরজা খুলো, মা তখনও জানতো না যে এখানে ষড়যন্ত্র আছে। মহিলা মনে করছে আমার সন্তান আসছে, দরজা খুললে সমস্যা কি। দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বিন আকিল খাটের মধ্যে বসা। এই সন্তানটা ঘরে না ঢুকার সাথে সাথেই দেখা যায় তার সঙ্গে যেই সেনাপতিরা ছিল, এজিদের সেনাপতিরা, এরা একটা একটা করে তীর মারতে শুরু করলো। যখন ইমাম মুসলিম বিন আকিলকে তীর মারা শুরু করলো, আর কি রক্ষা করা যায়, সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বিন আকিল কোমর থেকে টান দিয়া তরবারিটা বের কইরা তিনি প্রতিবাদ করার জন্য দাঁড়াইয়া গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম মুসলিম বিন আকিল যখন তরবারি নিয়ে নিজেকে সেভ করার জন্য দাঁড়াইয়া গেলেন, তিনি মুহূর্তের মধ্যে আঘাত গোলা ফিরাইতে ফিরাইতে একটা আঘাত ইমাম মুসলিম বিন আকিলের ঠোঁট মুবারক দিকে ঢুইকা গেছে, রক্ত মুবারক গোলা টপ টপ করে পড়তেছে। এরপরে ভাইয়ের আমার, ইমামদারদের তরবারিতে কেমন শক্তি দেখেন। এই 70টা এজিদের সৈন্যরে ইমাম মুসলিম বিন আকিল মুহূর্তের মধ্যেই কচুর মতো কর্তন কইরা ফেলেছে। ওরে একদিকে ছিল এক এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে। ঠিক কিনা বলেন আমার নোয়াবাই গ্রামের বাবাজিরা? 70টা এজিদের সৈন্যরে ইমাম মুসলিম বিন আকিল মুহূর্তের মধ্যে কচুর মতো কর্তন করে ফেললেন। এই বুড়িমার সন্তান আবার গেছে ইবনে জিয়াদের কাছে গিয়া কয়, 70,000 দিলেও ইমাম মুসলিম বিন আকিলের তরবারি থেকে কেউ রেহাই পাবে না। কয় 70 জনকে কচুর মতো কাইটা ফেলছে, এত শক্তি ইমানি তরবারির মধ্যে। আল্লাহু আকবার কোন। তখন ইবনে জিয়াদ দুষ্ট, তো এই দুষ্ট বলতেছে, কয় দেখো 70,000 দিলেও তোমরা তার আটকাইতে পারত না, তার চেয়ে বরং এখন কিছু লোক যাও, গিয়া তোমরা আমার পক্ষ থেকে তার কাছে গিয়ে সরি স্বীকার করো। ইমাম মুসলিম বিন আকিলকে গিয়ে বলো যে আগে যেই ঘটনা ঘটছে এটার জন্য আমরা সবাই অনুতপ্ত, এটা বইলা বুঝাইয়া তাকে নিয়ে তোমরা আমার ভবনে আসো, যে আমরা কম্প্রোমাইজ করব, আমরা করে ওদের ভাবে ওরা থাকবে, আমাদের ভাবে আমরা থাকবো। এটা কিন্তু শয়তানি কথা। মূলত হলো ওনাকে কতল করবে। আর ওই দিকে ঘোষণা দিছে, ইমাম মুসলিম যখন আমার ভবনের ভিতরে ঢুকবে, তোমরা পিছন দিক থেকে তার কেল্লাটা আলগা করে দিবা। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম ভাবে ষড়যন্ত্র কইরা আরো কিছু কিছু লোক দিয়া পাঠাইয়া দিল বুড়িমার ঘরের মধ্যে। এরা আইসা ঘরের মধ্যে ঢুকলো, ঢুইকা ইমাম মুসলিম বিন আকিলকে সালাম দিছে। দেখেন কিছু কিছু সালামের মধ্যে মুনাফিকি আছে, কথা কোন ঠিক না ঠিক?
সালাম দিয়ে বলছে যে আমাদের আগের যে সৈন্যরা যেটা করছে এটার জন্য আমাদের এমপি সাহেব গভর্নর খুব অনুতপ্ত, আমরা লজ্জিত, আপনি এটার জন্য মনে কষ্ট নেবেন না, আমরা আপনার সঙ্গে সুরাহা করতে চাই। ইবনে জিয়াদ বলছেন আপনি ওনার ভবনে আসতে, আপনি চলুন, আমরা আপনাকে সসম্মানে নিয়ে যাব, সেখানে গেলে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুরাহা হবে। ইমাম মুসলিম বিন আকেল সরল মনে বলতেছেন যে আমরাও তো এটা চাই। কষ্ট হইতেছে? আমরাও তো এটা চাই। এই বলে ইমাম মুসলিম বিন আকেল বললেন চলো যাই। বইলা যখন ইমাম মুসলিম বিন আকেল মারে ডাক দিলেন, মা আমি চলে যাই, না না না, যাবার বেলায় আমাকে একটু পানি পান করান। বুড়িমা একটা গ্লাস পানি যখন নিয়ে আসলেন, পানিটা যখন ইমাম মুসলিম বিন আকেলের কাছে দিলেন, ইমাম মুসলিম বিন আকেল ঘর থেকে বের হওয়ার আগে পানিটা মুখে দিবেন, এমন সময় পানিটা মুখের কাছে নেওয়ার সাথে সাথে গো এই যে ঠোঁট মোবারকের তীরটা ঢুকছিল, রক্তের ফোঁটাগুলো তো বন্ধ হয় নাই, হঠাৎ করে দেখা যায় ঠোঁট মোবারকের একটা ফোঁটা রক্ত মোবারক যখন গ্লাস ভর্তি পানির মধ্যে পড়ে গেছে, গ্লাসের পুরাটা পানি রক্তে লাল হইয়া গেছে। তখন ইমাম মুসলিম বিন আকেলের ভিতরে সাড়া দিয়ে দিছে। ইমাম মুসলিম বিন আকেল ডাক দিয়া কই, বুড়িমা দুনিয়ার পানি মনে হয় আমার জন্য বন্ধ হইয়া গেছে গো, রাহমাতাল লিল আলামিন নবী হয়তো আমার জন্য কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। ইমাম হুসাইন আর দুনিয়ার পানি মুখে দিলেন না, টুটের কাছে নেওয়ার সাথে সাথেই টুটের রক্ত মুবারক পরে যখন গ্লাস ভর্তি পানিটা লাল হইয়া গেছে, ইমাম হুসাইন ওই পানিটা তিনি আর খাইলেন, ইমাম মুসলিম বিন আকেল পানিটার খাইলেন না, হাত থেকে যখন রাইখা দিলেন, পানি না খাইয়া তিনি বের হইয়া গেলেন। যখন তিনি ইবনে জিয়াদের ভবনের ভিতর দিয়ে ঢুকতে গেলেন, নবীর বংশের আওলাদ, কি সুন্দর চেহারা মোবারক, এই নবীর বংশের আওলাদের জন্য এদের দিলে একটু মায়া হইল না। এ ওই গ্রামের বাবাজিরা, ইমাম মুসলিম বিন আকেল যখন ইবনে জিয়াদের ভবনের ভিতরে ঢুকছেন, পূর্ব ঘোষণা অনুসারে সত্যি সত্যি দেখা যায় পিছন থেকে উনার গর্দান মোবারককে লক্ষ্য কইরা হাতে তরবারি নিয়া এমন একটা সেদ মারছে রে, ইমাম মুসলিম বিন আকেল এই ইবনে জিয়াদের ভবনের ভিতরে শাহাদাত বরণ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম বিন আকেল শহীদ হয়ে গেলেন। ইমাম মুসলিম বিন আকেল শহীদ হয়ে গেলেন। আস্তে আস্তে করুণ কাহিনীগুলা শুরু হয়ে গেল। ইমাম মুসলিম বিন আকেল শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে পুরাটা এলাকা যেন, কুফার এলাকাটা যেন স্তব্ধ হইয়া গেছে। বন্ধু, একজন মুমিন যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে, তখন পুরাটা দুনিয়া আল্লাহর দরবারে কান্না করে, পুরাটা দেশ, পুরাটা এলাকা যেন স্তব্ধ হইয়া গেছে। ওইদিকে ইমাম হুসাইন অর্ধেক রাস্তা বেশি পার হইয়া গেছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইবনে জিয়াদ এজিদের নির্দেশে তখন 1000 সৈন্য দিয়ে পাঠাইল যে ইমাম হুসাইন যদি এই দিকে আসে, তোমরা যেখানেই পাইবা তাকে অ্যাটাক করে সবাইকে তোমরা গৃহবন্দী করে রাখবা, নজরবন্দি কইরা তোমরা আমাদের কাছে নিয়ে আসবা। এই বলে 1000 সৈন্য দিয়া পাঠাইল। এই 1000 সৈন্যের যিনি এই নেতৃত্ব দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে হুর বিন ইয়াজিদ রিয়াহি। হুর বিন ইয়াজিদ রিবাহি, খুব মনোযোগ কথাগুলো শুনবেন। হুর বিন ইয়াজিদ রিবাহির নেতৃত্বে 1000 সৈন্য দিয়া পাঠাইল। তবে হুর বিন ইয়াজিদ রিয়াহি যদিও এজিদের পক্ষে, উনি কিন্তু আহলে বায়াতের প্রেমিক ছিল। ইমাম হুসাইনকে ভালোবাসতো, আহলে বায়াতকে শ্রদ্ধা করত। ভাইয়ার আমার, কিছু কিছু লোক দেখবেন সরকারের পক্ষে থাকলেও এরা দেখবেন সরকারের বিরুদ্ধে কাজ করে।